ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, না না না, আমি আপনার সাহাবী আবু বকর রেও চিনি, আপনার উমর রেও চিনি। আজকের তাপ্পরটা উমর দেয় নাই, আজকের তাপ্পরটা আমারে আবু বকর দিছে। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া হযরত আবু বকরকে ডেকে নিয়ে আসলেন। আবু বকর, তুমি নাকি ইহুদিরে তাপ্পড় দিস। হযরত আবু বকর সিদ্দিক বলেন, হুজুর আরেকটা দেওয়ার অনুমতি দেন। সুবহানাল্লাহ কইতেন না? হুজুর আরেকটা দেওয়ার পারমিশন দেন। আল্লাহর নবী বলেন, রে আবু বকর, তুমি তো কাউরে তাপ্পড় দাও না, আজকে কেন তাপ্পড় দিলা? হযরত আবু বকর ডাক দিয়া বলেন, আগো নবীজি, মক্কার কাফিরদের নির্যাতনে মদিনায় হিজরত করে চলে আসছি, সমস্যা নাই। আগো নবীজি, মক্কার কাফিরেরা আমার আদরের দুলালি কন্যা আয়েশার বিরুদ্ধে তুহমত তুলেছে, সবর করেছি, সমস্যা নাই। কিন্তু আমার আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলবে আর আবু বকর বেঁচে থাকতে সহ্য করবে, এটা সম্ভব না। আল্লাহ, আমি এই ইহুদিকে এমনিতেই মারি নাই। এই ইহুদি আল্লাহ যে আয়াত নাজিল করেছেন, ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহ যে যাকাতের আয়াত নাজিল করেছেন, এই ইহুদি বলে, এই ইহুদি আমাকে দেখে হাসতে হাসতে বলে, এতদিন জানতাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ গরিব, আর আজকে শুনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের আল্লাহ ফকির, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, রে ইহুদি, দরকার হয় আমাকে গালি দিবি, সমস্যা নাই, কিন্তু আল্লাহ তো আমারও, আল্লাহ তো তোরও। তুই ইহুদি, কিন্তু তুইও তো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, তাহলে আল্লাহকে গালি দিলা কেন? ইহুদি ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমি কি পাগল নাকি আল্লাহরে গালি দিব? এমন সময় আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি হযরতে আবু বকর সিদ্দিককে ডেকে বলেন, ও আবু বকর, তোমার পক্ষে কোনো সাক্ষী আসেনি? আবু বকর বলেন, নবী গো, না না না, আমার পক্ষে কোনো সাক্ষী নাই। ওগো নবীজি, আপনি না আমাকে সিদ্দিক উপাধি দিয়েছেন, আপনি না বলছেন আপনার আবু বকর কখনো মিথ্যা বলে না। আল্লাহর নবী বলেন, রে আবু বকর, তোমার সিদ্দিক উপাধি দিয়া, তোমার সিদ্দিক উপাধি দিয়া কোট চলে না, কোট চলে সাক্ষীর ভিত্তিতে। কিন্তু আমাদের সমাজের অবস্থা দেখেন, ভাই যদি চেয়ারম্যান হয়, বাবা যদি চেয়ারম্যান হয়, মেম্বার হয়, মামু যদি চেয়ারম্যান হয়, মেম্বার হয়, আত্মীয় স্বজন যদি ক্ষমতাশালী হয়, বড় রাজনীতিবিদ হয়, বলে হামসে বড় কোন হয়, যত বড় অন্যায় করুক, বিচারে গেলে মামু বাগনের বিচার আছে না নাই? কথা কোন না, আছে না নাই? সুবিধাবাদ জিন্দাবাদ, এইগুলা ইসলামের আদর্শের বিচার না, এইগুলা হলো কাফির কুফফারদের বিচার। আল্লাহর নবী বলেন, হে আবু বকর, তোমার সিদ্দিক উপাধি দিয়া কোর্টের বিচার চলে না, কোর্টের বিচার চলে সাক্ষী দিয়া, তোমার কোন সাক্ষী আসেনি? আবু বকর বলেন, নবী গো, না না না, আমার কোন সাক্ষী নাই। আল্লাহর নবী বলেন, ও আবু বকর, যদি তোমার কোন সাক্ষী না থাকে, তাহলে তুমি রেডি হয়ে যাও, ইহুদিরে তুমি তাপ্পড় দিয়েছো একটা, ইহুদি তোমাকে তাপ্পড় পাল্টা দিবে একটা। এমন সময় হঠাৎ করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে দেখেন, ওহীর শব্দ শোনা যায়, জিবরাইল আসার ঘন্টি বাজতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, রে ইহুদি, দাঁড়া, এই সময় জিবরাইল আসার কথা না, কেন হঠাৎ করে এই সময় জিবরাইল আসতেছে? ঘটনা কি? এমন সময় জিবরাইল এসে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আবু বকরের বিরুদ্ধে রায় দিবেন পরে আল্লাহর আয়াত শুনেন আগে। সুবহানাল্লাহ। এমন সময় জিবরাইল ডাক দিয়ে বলেন, ওগো নবীজি শুনেন, আল্লাহ কি বলছে? আল্লাহ বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। লাম তাকিদ কাফ তাকিদ
আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় সামি আল্লাহ, আমি আল্লাহ শুনেছি কাউলাল্লাযীনা ক্বালু, ওই ইহুদিরা বলছে যে আমরা হইলাম ইন্নাল্লাহা ফাকিরুন, নিশ্চয় আল্লাহ হইল ফকির, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা হইলাম ধনী। সুবহানাল্লাহ। আজকের আলোচনা বুঝতে গেলে আমরা কয়েকটা কথা বুঝবো, 6টা কথা। কয়টা কথা কোন? কয়টা? 6টা কথা। 1 নাম্বার, তারা ছিল কি, অর্থাৎ সাহাবায়ে কেরাম কি ছিল। 2 নাম্বার, কি হয়ে গেল। 1 নাম্বার কি ছিল, 2 নাম্বার কি হয়ে গেল, 3 নাম্বার কিসের মাধ্যমে হয়ে গেল, 4 নাম্বার আমাদের করণীয় কি, 5 নাম্বার আমরা অনুসরণ করলে লাভ কি, 6 নাম্বার আমরা যদি লাভবান হই তাইলে আমাদের ফলাফল কি। 6 নাম্বার। তাহলে 1 নাম্বার সাহাবায়ে কেরাম কি ছিল, 2 নাম্বার সাহাবায়ে কেরাম কি হয়ে গেল। তাইলে বিবেকের কাছে জিজ্ঞেস করেন, বিবেক বলবে সাহাবায়ে কেরাম তৎকালীন আরবের সবচেয়ে বর্বর জাতি ছিল, সবচেয়ে হিংস্র জাতি ছিল, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের টাচ পাইয়া সোনার মানুষে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। কি ছিল? বর্বর ছিল। কি হয়ে গেল? সোনার মানুষ হয়ে গেল। কিসের মাধ্যমে হইল? কুরআনুল কারীমের মাধ্যমে হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন, ও মায়ার উম্মতেরা, আসহাবী কান নুজুম, আমার সাহাবীরা হইলেন আকাশের তারকার মতো। আকাশের তারকার দিকে তাকাইলে যেভাবে রাতের দিশা পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে আমার সাহাবীদের দিকে তাকাইলে হেদায়েতের রাস্তা পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি সুন্দরের দিক থেকে যদি বিচার করা হয়, আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন থেকে সুন্দর কোনো মানুষ ছিল না। ক্ষমতার দিক থেকে যদি দেখা হয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শরীরে আল্লাহ দুনিয়ার 40 জন শক্তিশালী যুবকের ক্ষমতা দিয়েছিলেন। ক্ষমতার দিক থেকে আল্লাহর পয়গম্বর থেকে শক্তিশালী কোনো মানুষ ছিল না। চরিত্রের দিক থেকে যদি দেখা হয়, আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও দুনিয়ার মানুষেরা, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ এমন মহান চরিত্র দিলাম, আমার রাসূলের চরিত্রের টাচ পাইয়া খারাপ মানুষগুলা সোনার মানুষে পরিণত হয়ে যায়। যেই নবী এত মহান চরিত্রের অধিকারী ছিলেন, সেই নবীর চরিত্রের টাচ পাইয়া সাধারণ মানুষেরা, আরবের বর্বর মানুষেরা সোনার মানুষে পরিণত হয়ে গেছেন। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি এই মানুষগুলোকে নিজের হাতে তৈরি করেছেন। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষেরা রে, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ একটা স্পেশাল দোয়া দিয়েছেন। আদম পয়গম্বর থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বর নিজের জন্য দোয়াটা ব্যবহার করেছেন, কিন্তু আমি নবী আমার জন্য ওই দোয়া ব্যবহার করি নাই। আমার সন্তানেরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের জন্য ব্যবহার করি নাই। আমার স্ত্রী খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের জন্য ব্যবহার করি নাই। আমি নবী ওই দোয়াটা আমার গুনাহগার উম্মতের জন্য রেখে দিছি। আল্লাহ নবী বলেন, ও মায়ের উম্মত, হাসরের ময়দানে আমি নবী আমার চাচা আবু তালিবকে দেখব। আবু তালিব দুনিয়াতে আমাকে বাবার আদর দিয়ে আগলে রাখছেন। আমার চাচা আবু তালিবের জন্য দুনিয়ার কোনো মানুষ আমার উপর আক্রমণ করতে পারে নাই, কেউ আমার উপর নির্যাতন করতে পারে নাই। আমার চাচা আবু তালিব আমাকে দেখাশোনা করছেন, কিন্তু হাসরের মাঠে আমি আমার চাচা আবু তালিবের দিকে তাকাইয়া তাকাইয়া চলে যাব। আমার চাচা আবু তালিবের জন্য সেই দিন আমার করার মতো কিচ্ছু থাকবে না। কিন্তু এই বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান, দুনিয়ার যে কোনো প্রান্তে কোনো মুসলমান থাকুক না কেন, আমি নবী আমার গুনাহগার উম্মতকে রেখে জান্নাতে যাইব না। আমার উম্মতদেরকে হাত ধরে ধরে আমি নবী জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ।
কেন নিয়ে যাইব? তোমাদের সাথে আমার রক্তের সম্পর্ক নাই। কেন নিয়ে যাব? তোমাদের সাথে আমার বংশের সম্পর্ক নাই, তোমাদের সাথে আমার দেশের সম্পর্ক নাই, তোমাদের সাথে আমার ভাষাগত কোনো সম্পর্ক নাই, কিন্তু তোমাদের সাথে আমার একটা সম্পর্ক আছে, ঈমানের সম্পর্ক। তোমরাও মুমিন, আমিও মুমিন, আর এই জন্যই তোমাদেরকে না নিয়া আমি নবী জান্নাতে যাইব না। সুবহানাল্লাহ। একবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করার জন্য হাত উঠাইলেন। আল্লাহুম্মা গফির লি আয়েশা, আয় আল্লাহ তাআলা আমার আয়েশাকে maaf করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করেন। আল্লাহুম্মা গফির লি আয়েশা, আল্লাহুম্মা গফির লি আয়েশা, আল্লাহ তাআলা আমার আয়েশাকে maaf করে দিন। অপর দিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটিতে পড়ে গড়াগড়ি শুরু করলেন। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি মুনাজাত শেষ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা, আমি নবী তোমার জন্য দোয়া করতেছি, তুমি আমিন না বলে মাটিতে পড়ে গোড়াগড়ি করতেছো কেন? কেন মাটিতে লুটিয়ে পড়ে গেলে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি আমি শুনেছি লিকুল্লি নবীন মুস্তাজাবুদ দাওয়া, সমস্ত নবীগণ মুস্তাজাবুদ দাওয়াত, সমস্ত নবীগণের দোয়া কবুল হয়ে যায়। সুতরাং আপনি নবী আমার জন্য হাত উঠাইছেন, আমার বিশ্বাস হয়ে গেছে আমার মহান মালিক আল্লাহ আমার সমস্ত জিন্দেগির গুনাহ maaf করে দিবে। সুবহানাল্লাহ। ওগো নবীজি আমি ওই আনন্দে মাটিতে পড়ে গড়াগড়ি করতেছি। আল্লাহর নবী বলেন, রে আয়েশা, আজকে তুমি দরখাস্ত করার কারণে আমি নবী তোমার জন্য হাত উঠাইয়া তোমার জন্য মাফ চেয়ে আল্লাহর কাছে দোয়া করলাম। আয়েশা রে, তুমি জানোনি ঠিক এইভাবে আজ থেকে নিয়া কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা উম্মতদের জন্য আমি নবী প্রতিদিন দোয়া করি। আমরা ছিলাম না? কথা কোন না, আমরা কি ছিলাম? আমরা ছিলাম না। আমরা নবীকে দেখি নাই, নবী আমাদেরকে দেখেন নাই। এরপরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আমাদেরকে দিয়ে যদি এত মহব্বত ছিল, তাহলে যারা রাসূলের সামনে ছিল সাহাবায়ে কেরাম, তাদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন মহব্বত ছিল। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার ভাইরা, আমার বন্ধুরা, প্রতিদিন আপনি আমি জুমার নামাজের 2 নম্বর খুতবার মধ্যে শুনি খতিব সাহেব তেলাওয়াত করেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। কিন্তু আমরা জিজ্ঞেস করি না ইমাম সাহেব কি বলে। আমার বন্ধুগণ, এইটা ইমাম সাহেবের কথা না, আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবী বলেন, দুনিয়ার মানুষেরা রে, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত নবী রাসূলদের জামাতের পরে একমাত্র জামাত হইলেন আমার সাহাবীদের জামাত। একমাত্র যুগ হইল আমার সাহাবীদের যুগ, যেই যুগ হইল সোনালী যুগ। রাসূল বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যত যুগ আসছে, যত যুগ আসবে, তার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ যুগ আমার সাহাবীদের যুগ। আমার সাহাবীদের যুগ সোনালী যুগ। চিল্লায় কোন সুবহানাল্লাহ। শুধু তা নয়, আজ আদম, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া
কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে এবং আসবে, নবী রাসূলদের পরে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জামাত হলো সাহাবায়ে কেরামের জামাত। বাংলাদেশে কত জামাত আছে? আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, ইসলামী আন্দোলন আছে, জমিয়ত আছে, খেলাফত আছে, আছে না নাই? বাংলাদেশ জামাতে ইসলাম আছে, তাবলীগ জামাত আছে। কোন দল কোন জামাত বুকে হাত দিয়ে বলতে পারবে না আমরা জান্নাতি? বলতে পারবে না। কোন দল বুকে হাত দিয়ে বলতে পারবে না আমরা জান্নাতি। কিন্তু একমাত্র একটা দল, সাহাবায়ে কেরামের দল, যে দল সম্পর্কে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন সাহাবীদের উপর আমি আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ কইতেন না? আমি আল্লাহ সন্তুষ্ট, এমনকি সাহাবীরাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। অন্য জায়গায় আল্লাহ বলেন জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর আমি আল্লাহ সন্তুষ্ট হইয়া আমার সাহাবীদেরকে জান্নাতি বলে ঘোষণা দিলাম। সাহাবায়ে কেরামের জামাত জান্নাতি জামাত। এই সাহাবায়ে কেরামের জামাত সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার সাহাবীরা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব। একটা সময় যদিও এই আরব মানুষেরা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিল, ইসলামের টাচ পাইয়া, কোরআনের টাচ পাইয়া এই মানুষগুলা সর্বশ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলছেন আমি তাদের উপর সন্তুষ্ট। আল্লাহ কি দেখে সন্তুষ্ট বলছেন? আমরা যেইভাবে মানুষকে দেখে সন্তুষ্টির বিচার করি, আল্লাহও কি ওইভাবে তাদেরকে দিয়ে সন্তুষ্টির বিচার করছেন? না না না, কখনো নয়। তাদের অবস্থা হইল, আমাদের মানুষের স্বাভাবিক গতিতে অবস্থা হইল আমরা মানুষের বাহিরের দিক দেখে মানুষকে বিচার করি। কিসের দিক দেখে? বাহির দেখে না ভিতর দেখে। কথা কোন? বাহির দেখে না ভিতর দেখে? বাহিরের দিক থেকে আমরা মানুষকে বিচার করি। আমরা যদি একজন আল্লাহ ওয়ালা বুজুর্গ বিচার করতে যাই, তাইলে আমরা দেখি উনার পাঞ্জাবি কেমন, উনার টুপি কেমন, উনার ভাগড়ি কেমন, উনার জুব্বা কেমন, উনার মুখে দাড়ি কেমন, উনার 5 ওয়াক্ত নামাজ কেমন, উনার নফল ইবাদত কেমন, উনার কোরআন তেলাওয়াত কেমন। কথা ঠিক কিনা? সামাজিক দিক থেকে যদি আমরা মানুষ বিচার করতে যাই, তাইলে আমরা দেখি মানুষটা দেখতে সুন্দর কেমন, মানুষটার ক্ষমতা কেমন, মানুষটার বংশ কেমন, মানুষটার ধন সম্পদ কেমন। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানুষের স্বভাব হলো মানুষের বাহিরের দিক থেকে মানুষকে বিচার করে। মানুষটার চেহারা কেমন, মানুষটার ধন সম্পদ কেমন, মানুষটার লাঠির ক্ষমতা কেমন, মানুষটার রাজনৈতিক ক্ষমতা কেমন, মানুষটার সামাজিক ক্ষমতা কেমন, মানুষটার ধন সম্পদ কেমন। আবার আল্লাহ আলাদের বিচারে দুনিয়ার মানুষেরা মানুষের পাঞ্জাবি দেখে, মানুষের টুপি দেখে, জুব্বা দেখে, দাড়ি দেখে, নফল ইবাদত দেখে, কোরআনের তেলাওয়াত দেখে, 5 ওয়াক্ত নামাজ দেখে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ মানুষদের বাহিরের দিক থেকে বিচার করি না। মানুষের বাহির দেখে আমি আল্লাহ মানুষকে সার্টিফিকেট দেই না। উলাইকাল্লাযী লাম তাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমি মানুষের দুইটা জিনিস দেখি, একটা হলো অন্তর, আরেকটা হলো তাকওয়া। অন্তর এবং তাকওয়া এই দুইটার বিচার করে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার নবীর সাহাবীরা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। মানুষের ভিতরের দিক মানুষ বুঝতে পারে না। আল্লাহ বলে আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। আমি আল্লাহ মানুষের ভিতরের খবর জানি। ও ভাই, বর্তমান দুনিয়াতে কত কিছু আবিষ্কার হয়েছে।
মানুষের পেটের ভিতর নারী বুড়ি পর্যন্ত খবর নিতে পারে, পারে কিনা? পেটের ভিতর নারী বুড়ি পর্যন্ত খবর নিতে পারে। 1000 গজ পানির নিচে কি হয় ভিডিও করে খবর নিয়ে আসতে পারে, দেখতে পারে। কিন্তু এখন পর্যন্ত এমন কোন মেশিন আবিষ্কার হয় নাই মানুষের অন্তরের খবর নিতে পারে। কথা কন না ঠিক কিনা? আপনার পাশে বসা আপনাকে নিয়ে সুচিন্তা করে নাকি কুচিন্তা করে বুঝার কোন সামর্থ্য নাই। আল্লাহ বলেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মানুষের অন্তরের খবর জানি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একবার কাফিরেরা গিয়া বলে, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না। ওগো নবীজি, আমরা কালিমা পড়ছি, আমরা ঈমান এনেছি, আমরা কালিমা পড়ছি, আমরা ঈমান এনেছি। মুফাসসিরিন কেরাম বলেন, এই মানুষগুলো মাথায় টুপি পরতো, জুব্বা পরতো। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনের পিছনে তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করত। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি মনে করতেন এরা আমার শুভাকাঙ্ক্ষী, এরা ইসলামের শুভাকাঙ্ক্ষী, এরা মুসলমানদের শুভাকাঙ্ক্ষী। এরা বলতো আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। নবীজি, আমরা ঈমান এনেছি, আমরা আখিরাতে বিশ্বাস করি। আল্লাহ ডাক দেয়া বলে, ওগো বন্ধু, আপনি এদের বাহিরের দিক দেখেন, বাহিরে ফিটফাট, ভিতরে সদরঘাট। বন্ধু গো, আপনি এদের বাহিরের খবর জানেন, এদের ভিতরের খবর আপনি জানেন না। আগো বন্ধু, আমি জানায়া দিলাম, ওয়া মা হুম বিমুমিনিন। এরা আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তাহাজ্জুদ পড়তে পারে, জুব্বা লাগাইতে পারে, 5 ওয়াক্ত নামাজ তাবলীগে তাকবীরে উলার সাথে পড়তে পারে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম এরা ঈমানদার না, এরা মুমিন না। এই জন্য অনেক মানুষ আছে দেখবেন পাঞ্জাবি পরছে, টুপি পরছে, কিন্তু আস্তমার একটা শয়তান, মুনাফিকের হেড অফিসার, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম বরাবর পিছনে নামাজ পড়তো, বরাবর পিছনে নামাজ পড়তো, তাকবীরে উলার সাথে নামাজ পড়তো। যেই মানুষটা ইমাম সাহেবের পিছনে বরাবর নামাজ আদায় করে, বিবেকে কি বলবে? এটা খারাপ মানুষ না ভালো মানুষ? কথা কন না, খারাপ না ভালো? ভালো মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতেন ভালো মানুষ, কিন্তু আল্লাহ জানায়া দিলেন ওয়া মা হুম বিমুমিনিন। ওগো নবীজি, আপনি এদের খবর জানেন না। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমি আল্লাহ তো অন্তর্যামী, আমি আল্লাহ তো অন্তরের খবর জানি। এরা যতই বাহির হোক না কেন, ওরা বাহিরে যতই ফিটফাট হোক না কেন, এরা বিতর্গত দিক থেকে সতর্ক। এরা মুসলমান না, এরা ইসলাম এবং মুসলমানদের চিরন্তন শত্রু। বর্তমানে যেমন অনেক মানুষ আছে, বাহির থেকে দেখা যাইবে ইসলাম ও মুসলমানদের শুভাকাঙ্ক্ষী, এই শুভাকাঙ্ক্ষীর বাপ করে মুসলমানদের সাথে মিশে এরা ইসলাম এবং মুসলমানদের ক্ষতি করতে চায়। এই জন্য কিয়ামত পর্যন্ত মুসলমান ইমানদারদেরকে সজাগ দৃষ্টি রাখতে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযী লাম তাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার মানুষের বাহিরের দিক থেকে সার্টিফিকেট দাও। আমি আল্লাহ মানুষকে বাহিরের দিক থেকে সার্টিফিকেট দেই না। আমি আল্লাহ আমার সাহাবীদের অন্তরের অবস্থা দেখে, আমি আমার সাহাবীদের খুদা ভীতি দেখে সার্টিফিকেট দিছি। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের ভিতরে কেমন বই ছিল? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ সালাম দিবেন, রাসূলকে জানায় দিবেন জান্নাতি। হযরত আবু বকরকে জানায় দিবেন জান্নাতি, হযরত উমরকে জানায় দিবেন জান্নাতি। এরপরেও উনাদের অন্তরে এত ভয় ছিল যে আল্লাহ তো জান্নাতি বলছে, কিন্তু এরপরে যদি আমার ঈমানের অবস্থা ঠিক না থাকে, সাহাবায়ে কেরামের অন্তরে এত ভয় ছিল। আর আপনার আমার অবস্থা হইল 2 ওয়াক্ত 4 ওয়াক্ত নামাজ পড়লে মনে হয় যে আমরা জান্নাতের টিকিট নিয়ে পকেটে করে বসতেছি। কথা ঠিক কি না?
আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অবস্থা ছিল আশিদ্দাউ আলাল কুফার। সাহাবায়ে কেরাম যত নরম থেকে নরম হন না কেন, যখন ইসলামের উপরে আঘাত আসছে, কোরআনের উপরে আঘাত আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত আসছে, তখন সাহাবায়ে কেরাম সবচাইতে গরম। সাহাবায়ে কেরামের অবস্থা ছিল যত নরম হোক না কেন, ইসলামের উপর আঘাত আসছে, নবীর উপর আঘাত আসছে, জীবন দেব, একটা মুহূর্তের জন্য পিছপা হব না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ভিতরে সবচেয়ে গরম ছিলেন হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে নরম ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বের হইছেন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের আয়াত নাযিল করেছেন, ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা, তোমরা কর্জে হাসানা দাও, তোমরা যাকাত আদায় করো। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে এক ইহুদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে হাসতে হাসতে বলতেছে, এতদিন জানতাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ফকির, আর এখন শুনি মুহাম্মদের আল্লাহ ফকির। চিল্লায়ে কোন নাউজুবিল্লাহ। হযরত আবু বকর নরম মানুষ, কিন্তু আল্লাহর বিরুদ্ধে বলছে, আর সহ্য করে থাকা সম্ভব না। হাত উঠাইয়া মারছে তাপ্পর, হাত উঠাইয়া মারছে তাপ্পর। ইহুদি দৌড় দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, আপনার সাহাবী আবু বকর আমাকে তাপ্পর মারছে। আল্লাহর নবী বলেন, রে ইহুদি, আমার মনে হয় তুমি নাম বলতে ভুল করতেছো, কারণ কাউকে তাপ্পর দেওয়া আমার আবু বকরের অভ্যাস না। আমার আবু বকর কাউকে তাপ্পর দেয় না। তাপ্পর দেওয়া আমার উমরের অভ্যাস। যদি অন্যায় দেখে তলফেট ফাড়াইয়া লাই লাত্তি দিয়া। আমার উমরের অভ্যাস, তাপ্পর দেওয়া আবু বকরের নয়। তুমি মনে হয় নাম বলতে ভুল করতেছো। ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, না না না, আমি আপনার সাহাবী আবু বকর রেও চিনি, আপনার উমর রেও চিনি। আজকের তাপ্পরটা উমর দেয় নাই, আজকের তাপ্পরটা আমারে আবু বকর দিছে। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া হযরত আবু বকরকে ডেকে নিয়ে আসলেন। আবু বকর, তুমি নাকি ইহুদিরে তাপ্পর দিস। হযরত আবু বকর সিদ্দিক বলেন, হুজুর, আরেকটা দেওয়ার অনুমতি দেন। সুবহানাল্লাহ কইতেন না? হুজুর, আরেকটা দেওয়ার পারমিশন দেন। আল্লাহর নবী বলেন, রে আবু বকর, তুমি তো কাউরে তাপ্পর দেও না, আজকে কেন তাপ্পর দিলা? হযরত আবু বকর ডাক দিয়া বলেন, আগো নবীজি, মক্কার কাফিরদের নির্যাতনে মদিনায় হিজরত করে চলে আসছি, সমস্যা নাই। আগো নবীজি, মক্কার কাফিরেরা আমার আদরের দুলালি কন্যা আয়েশার বিরুদ্ধে তুহমত তুলেছে, সবর করেছি, সমস্যা নাই। কিন্তু আমার আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলবে আর আবু বকর বেঁচে থাকতে সহ্য করবে, এটা সম্ভব না। আল্লাহ, আমি এই ইহুদিকে এমনিতেই মারি নাই। এই ইহুদি আল্লাহ যে আয়াত নাজিল করেছেন, ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা, আল্লাহ যে যাকাতের আয়াত নাজিল করেছেন, এই ইহুদি বলে, এই ইহুদি আমাকে দেখে হাসতে হাসতে বলে, এতদিন জানতাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ গরিব, আর আজকে শুনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের আল্লাহ ফকির। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, রে ইহুদি, দরকার হয় আমাকে গালি দিবি, সমস্যা নাই, কিন্তু আল্লাহ তো আমারও, আল্লাহ তো তোরও। তুই ইহুদি, কিন্তু তুইও তো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, তাহলে আল্লাহকে গালি দিলা কেন? ইহুদি ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমি কি পাগল নাকি আল্লাহরে গালি দিব? এমন সময় আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত আবু বকর সিদ্দিককে ডেকে বলেন,
ও আবু বকর, তোমার পক্ষে কোনো সাক্ষী আসেনি? আবু বকর বলেন, নবী গো, না না না, আমার পক্ষে কোনো সাক্ষী নাই। ওগো নবীজি, আপনি না আমাকে সিদ্দিক উপাধি দিয়েছেন, আপনি না বলছেন আপনার আবু বকর কখনো মিথ্যা বলে না। আল্লাহর নবী বলেন, রে আবু বকর, তোমার সিদ্দিক উপাধি দিয়া, তোমার সিদ্দিক উপাধি দিয়া কোট চলে না, কোট চলে সাক্ষীর ভিত্তিতে। কিন্তু আমাদের সমাজের অবস্থা দেখেন, ভাই যদি চেয়ারম্যান হয়, বাবা যদি চেয়ারম্যান হয়, মেম্বার হয়, মামু যদি চেয়ারম্যান হয়, মেম্বার হয়, আত্মীয় স্বজন যদি ক্ষমতাশালী হয়, বড় রাজনীতিবিদ হয়, বলে হামসে বড় কোন হয়, যত বড় অন্যায় করুক, বিচারে গেলে মামু বাগনের বিচার আছে না নাই? কথা কোন না আছে না নাই? সুবিধাবাদ জিন্দাবাদ, এইগুলা ইসলামের আদর্শের বিচার না, এইগুলা হলো কাফির কুফফারদের বিচার। আল্লাহর নবী বলেন, হে আবু বকর, তোমার সিদ্দিক উপাধি দিয়া কোর্টের বিচার চলে না, কোর্টের বিচার চলে সাক্ষী দিয়া, তোমার কোন সাক্ষী আসেনি? আবু বকর বলেন, নবী গো, না না না, আমার কোন সাক্ষী নাই। আল্লাহর নবী বলেন, ও আবু বকর, যদি তোমার কোন সাক্ষী না থাকে, তাহলে তুমি রেডি হয়ে যাও। ইহুদিরে তুমি তাপ্পর দিয়েছো একটা, ইহুদি তোমাকে তাপ্পর পাল্টা দিবে একটা। এমন সময় হঠাৎ করে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন লক্ষ্য করে দেখেন, ওহীর শব্দ শোনা যায়, জিবরাইল আসার ঘন্টি বাজতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন, রে ইহুদি, দাঁড়া, এই সময় জিবরাইল আসার কথা না, কেন হঠাৎ করে এই সময় জিবরাইল আসতেছে? ঘটনা কি? এমন সময় জিবরাইল এসে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আবু বকরের বিরুদ্ধে রায় দিবেন পরে আল্লাহর আয়াত শুনেন আগে। সুবহানাল্লাহ। এমন সময় জিবরাইল ডাক দিয়ে বলেন, ওগো নবীজি শুনেন, আল্লাহ কি বলছে? আল্লাহ বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। লাম তাকিদ কাফ তাকিদ, আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় সামিআল্লাহ, আমি আল্লাহ শুনেছি। কাওলাল্লাযীনা ক্বালু, ওই ইহুদিরা বলছে যে আমরা হইলাম ইন্নাল্লাহা ফাকীরুন, নিশ্চয় আল্লাহ হইল ফকির, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা হইলাম ধনী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমত তারকার দিকে তাকাইলে যেইভাবে রাতের দিশা পাওয়া যায়, আকাশের দিকে তাকাইলে, আকাশের তারকার দিকে তাকাইলে যেভাবে রাত কয়টা বাজে ওই রকম আইডিয়া করা যায়, ঠিক তেমনি ভাবে আমার সাহাবীদের অনুকরণের মাধ্যমে হেদায়েতের পথ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কেন আসহাবী কেন নুজুম, আল্লাহর নবী কেন আকাশের তারার সাথে তুলনা করলেন? কি দরকার ছিল আকাশের তারার সাথে তুলনা করার? একটা সময় তো এমন ছিল, ঘড়ি ছিল না, মোবাইল ছিল না, মুরব্বীরা রাত কয়টা হয় আকাশের তারকার দিকে তাকাইয়া বুঝতে পারতেন। অধিকাংশ মুরব্বীরা সাত তারার দিকে তাকাইয়া আইডিয়া করতেন রাত কয়টা বাজে। কথা ঠিক কিনা? রাত কয়টা বাজে, 12টা হোক, 1টা হোক, ফজরের টাইম হোক, মুরব্বীরা আকাশের তারকার দিকে তাকাইলে বুঝতে পারতেন। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, আকাশের তারকার দিকে তাকাইলে যেভাবে রাতের আইডিয়া করা যায়, আমার সাহাবীদের দিকে তাকাইলে ঠিক ওইভাবে হেদায়েতের রাস্তা পাওয়া যায়। শুধু তাই নয়, আকাশের তারকার মধ্যে কোন তারকা এমন আছে আলো বেশি, আবার কোন তারকা এমন আছে আলো কম। সব তারকা আলো কি সমান? কথা কন না। কোনটার আলো কম, কোনটার আলো বেশি, কিন্তু আকাশের এমন কোন তারকা নাই যেই তারকার মধ্যে আলো নাই, এমন কোন তারকা নাই
যেই তারকা একদম অন্ধকার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে তারার সাথে উদাহরণ দিয়ে বুঝাইতে চাইলেন, ও মায়ের উম্মতেরা, আকাশের কোন তারকার ভিতরে যেভাবে অন্ধকার নাই, ঠিক তেমনি ভাবে আমার সাহাবীদের ভিতরে গুমরাহির অন্ধকার নাই। আকাশের তারকা যেমন একটাতে আলো বেশি আর একটাতে আলো কম, ঠিক তেমনি ভাবে আমার সাহাবীদের ভিতরে কোন সাহাবীর ফজিলত বেশি আবার কোন সাহাবীর ফজিলত কম, তবে ফজিলত নাই এমন কোন সাহাবী নাই। যেমন একবার আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে হেলান দিয়ে শুয়ে আছেন। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আকাশের তারকার দিকে তাকিয়ে আম্মাজান আয়েশাকে বলেন, ও আয়েশা, তুমি কি জানো ওই আকাশের তারকা যেই পরিমাণ আমার উম্মতের ভিতরে, আমার সাহাবীদের ভিতরে একজন সাহাবীর নেক আমল সেই পরিমাণ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আদরের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কথা বলেন না। আল্লাহর নবী বলেন, ও আয়েশা শোনো, আকাশের তারকা যে ভাবে অসংখ্য গণিত গোনা সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে আমার সাহাবী উমরের নেক আমল গোনা সম্ভব নয়। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের স্বভাব, মহিলাদের স্বভাব, স্বামীর মুখে, স্বামীর বাড়ির মানুষের মুখে নিজের বাবার প্রশংসা, ভাইয়ের প্রশংসা শোনা বড় পছন্দ করে, কথা ঠিক কিনা? আম্মাজান আয়েশা মনে মনে ভেবেছিলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মনে হয় আমার আব্বা আবু বকরের কথা বলবেন, কিন্তু আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের কথা বললেন না, আমার সতীনের বাবা উমরের কথা বললেন। নবীজি মনে মনে কষ্ট পাইলেন। ইংরেজিতে একটা কথা আছে, ফেস অফ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, মানুষের চেহারা বলে দেয় মানুষ কি বলতে চায়। আল্লাহর নবী চেহারা মুবারক দেখে বুঝতে পারলেন আমার আয়েশা খুশি হয় নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে আয়েশা, আমি বুঝতে পেরেছি উমরের নাম বলার কারণে তুমি খুশি হও নাই। ও আয়েশা শুনো, আমার উমরের নেক আমলের উদাহরণ দেওয়ার মতো বস্তু দুনিয়াতে আছে, কিন্তু আমার আবু বকরের নেক আমলের পরিমাপ দেওয়ার মতো বস্তু দুনিয়ার জমিনে একটাও নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় হযরত আবু বকর সিদ্দিককে বলতেন, ও আবু বকর, তুমি যেই দিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরতে গিয়েছিলে, 3 দিন হেরা গুহায় অবস্থান করছিলে, এই 3 রাতের ইবাদত আমাকে দিয়ে দাও, আমার সমস্ত জিন্দেগীর ইবাদত নিয়ে যাও। সুবহানাল্লাহ। কেমন প্রতিযোগিতা ছিল সাহাবায়ে কেরামের ভিতরে, নেক আমলের প্রতি কেমন আগ্রহ ছিল। তো বলতেছিলাম সাহাবায়ে কেরাম আকাশের তারকার মধ্যে কোন তারকার যেভাবে আলো বেশি আবার কোন তারকার আলো কম, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরামের অবস্থা তেমন, কোন সাহাবীর ফজিলত বেশি আবার কোন সাহাবীর ফজিলত কম, কিন্তু ফজিলত শূন্য কোন সাহাবী নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে আড্ডা দিতেছেন। কি দিতেছেন? কথা কন না, কি দিতেছেন? আড্ডা দিতেছেন। আড্ডা তো আমরাও মাঝে মাঝে দেই কিনা? আরে চায়ের দোকানে গিয়া বসলে তো বোঝা যায় ছোটখাটো এক সংসদ ভবন, কথা ঠিক কিনা? সারা দুনিয়ার আলোচনা চলে। তো আমরা যেভাবে আড্ডা দেই বৈশা, ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আড্ডা দিতেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। সুবহানাল্লাহ। হুজুররা আড্ডা দেয় হুজুরদের সাথে, সরকারি চাকরিজীবী আড্ডা দেয় আরেক চাকরিজীবীর সাথে, জোয়াকুর আড্ডা দেয় আরেক জোয়াকুরের সাথে, মদকুর আড্ডা দেয় আরেক মদকুরের সাথে, কথা ঠিক কিনা? সুর আড্ডা দেয় আরেক সুরের সাথে, আর রাসূল আড্ডা দেয় সাহাবায়ে কেরামের সাথে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আড্ডা দিতেছেন। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বিবা ইলাদ দুনিয়া
হুব্বিবা মিনাদ দুনিয়া সালাসা। রে সাহাবীরা, আমি নবীজি দুনিয়ার তিনটা জিনিস বড় পছন্দ করি, বড় ভালোবাসি। হুব্বিবা মিনাদ দুনিয়া সালাসা, আমি নবী তিনটা জিনিস বেশি ভালোবাসি। এক নাম্বার আত্মীব, সুগ্রাম, সুবহানাল্লাহ। দুই নাম্বার আত-তাআম, হালাল খাবার। তিন নাম্বার আন-নিসা, হালাল স্ত্রী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন আত্মীব এক নাম্বার সুগ্রাম পছন্দ করতেন। আল্লাহ ডাক দিয়া বলেন, ওগো নবীজি, সুগ্রাম যেহেতু আপনার পছন্দ, আমি আল্লাহ আপনার পা থেকে মাথা পর্যন্ত গোটা দেহটাকে মেশকে আম্বর বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিনের শরীর দিয়া যখন গাম ঝরতো, মেশকে আম্বরের ঘ্রাণ করত। আল্লাহর নবীর আদরের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘাম মুবারক শিশির মধ্যে, বোতলের মধ্যে উঠাইয়া রাখতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের ঘাম মুবারক সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন। শুধু তা নয়, আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন নবীজি যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, সাহাবীরা যদি খুঁজতেন, সাহাবীরা নাক দিয়া এইভাবে টানতেন। টানতে টানতে রসুল ডান দিকে গেছেন না বাম দিকে গেছেন, কোন জায়গায় গেছেন, রসুলের শরীরের গ্রাম মুবারক নাক দিয়ে টানতে টানতে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে পৌঁছে যাইতেন। দুই নম্বর পছন্দ, আল্লাহর নবী বলেন, আমার দুই নম্বর পছন্দ হইল হালাল খাবার। আমি হালাল খাবার বড় পছন্দ করি, ভালোবাসি। তিন নম্বর হলো আন-নিসা, হালাল স্ত্রী, পবিত্র স্ত্রী আমি নবী অনেক ভালোবাসি। নবীর স্ত্রীগণ কেমন পবিত্র ছিলেন? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যত সময় পর্যন্ত বাহির থেকে ঘরে আসতেন না, তত সময় পর্যন্ত ঘুমাইতেন না। একদিন আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি বাড়িতে এসে দরজায় ডাক দিলেন, ইয়া খাদিজা ইফতাহিল বাব, ও খাদিজা দরজা খুলো। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি ডাক দিতে দেরি, খাদিজা দরজা খুলতে দেরি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি যতক্ষণ পর্যন্ত আসেন না ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাই না। ওগো নবীজি আমি কেন ঘুমাই না জানেননি? আমি জানি আপনি ইয়েতিম, আপনি দুনিয়াতে আসার আগে আগে আব্বা হারাইছেন, 6 বছর বয়সে আম্মা হারাইছেন, 8 বছর 2 মাস 10 দিন বয়সে আদরের দাদা হারাইছেন। ওগো নবীজি আমি জানি আপনি ছোট থেকে বড় হওয়া পর্যন্ত 40 বছর বয়সের আগ পর্যন্ত মক্কার মানুষেরা আপনাকে আল আমিন বলে ডাকতো, কিন্তু যখন আপনি দাওয়াত দিয়েছেন ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, ও দুনিয়ার মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তোমরা সফল হয়ে যাইবা, ওই দিন থেকে নিয়া মক্কার কাফিরেরা আপনার সবচাইতে বড় শত্রু। যদিও সমস্ত মক্কার মানুষ আপনার শত্রু, কিন্তু আমি জানি আপনি থেমে নাই, আপনি দিনের দাওয়াত নিয়ে দিক দিগন্তে ছুটে বেড়ানো। ওগো নবীজি আমি এই জন্য বসে থাকি, আপনি দিনের দাওয়াত নিয়ে যাওয়ার পর যদি কোনো কাফের আপনার উপর হামলা করে, আক্রমণ করে, আর আপনি যদি দৌড় দিয়ে এসে দরজায় ডাক দেন, ইয়া খাদিজা ইফতাহিল বাব, ও খাদিজা দরজা খুলো, আমি যদি ঘুমায়া যাই কে দরজা খুলে দিবে? আর এই সুযোগে যদি মক্কার কাফিরেরা আপনার ক্ষতি করে ফেলে, কি জবাব দিব আমি আল্লাহর কাছে?
এই জন্য আপনি নবী যতক্ষণ পর্যন্ত বাড়িতে আসেন না ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা ঘুমাইব দূরের কথা, আমার বিছানা পিঠে, আমার পিঠানা বিছানার মধ্যে পর্যন্ত লাগাই না। সুবহানাল্লাহ। নবীজির আরেক স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির সবচেয়ে আদরের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনা আছে। মক্কার কাফিরেরা তুহমত তুলেছিল, ঘটনাটা বলা হয় ইফকের ঘটনা। রাসূলের আদরের স্ত্রীকে নিয়ে মক্কার কাফিরেরা যখন তুহমত তুলছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা বর্ণনা করতে গিয়া, পবিত্রতার সার্টিফিকেট দিতে গিয়া সূরা নূরের একসাথে 10 খানা আয়াত নাজিল করেছে। সাথে সাথে আমার বিষয়টা তো শানে সাহাবা, সাথে সাথে হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন, ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসা। আগে নবীজি আপনার পছন্দ দুনিয়ার তিনটা জিনিস, ঠিক তেমনি ভাবে আমি আবু বকরেরও পছন্দ দুনিয়ার তিনটা জিনিস। কয়টা? কথা কন না, কয়টা? আবু বকরের আর নবীর মিল আছে না নাই? কথা কন না, আছে না নাই? আগে নবীজি আমারও পছন্দ তিনটা জিনিস। এক নাম্বার হলো আন-নাজরু ফি ওয়াজহিক। আগে নবীজি আমার এক নাম্বার পছন্দ হলো আপনার চেহারা মুবারকের দিকে তাকাইয়া থাকা। আল্লাহ ডাক দিয়া বলে, আবু বকর আমার বন্ধুর চেহারার দিকে তাকাইয়া থাকা যেহেতু তোমার পছন্দ, আমি আল্লাহ কথা দিলাম আমার বন্ধুকে হিজরতের রাতে একদিন না 2 দিন না একাধারে 3 রাত তোমার কুলের মধ্যে আমি আল্লাহ শোয়াইয়া রাখবো। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহ ডেকে বলে, আবু বকর তুমি যেহেতু আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে এত ভালোবাসো, আমি আল্লাহ ঘোষণা দিলাম আবু বকর রে, কিয়ামত পর্যন্ত আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের সাথে তোমার ঘুমানোর ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। ওগো নবীজি আমার 2 নাম্বার পছন্দ হলো ওয়া ইনফাকু ইলা মালি হুকমিক। ওগো নবীজি আমার 2 নাম্বার পছন্দ হলো আপনার হুকুমে আল্লাহর রাস্তায় আমার সমস্ত মাল ব্যয় করে ফেলা, খরচ করে ফেলা। হযরত আবু বকর বিশাল বড় কাপড়ের ব্যবসায়ী ছিলেন, মক্কার ধনাঢ্য ব্যক্তি ছিলেন, কিন্তু আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য দান করতে করতে একটা সময় গরিব হয়ে গেছেন। কিতাবের ভিতরে আসছে, সিরাত ইবনে হিশামের ভিতরে লেখেন, একদিন আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বসে আছেন। এমন সময় আল্লাহর নবী লক্ষ্য করে দেখেন হযরতে জিবরাইল আসতেছেন একদিক থেকে, অপর দিক থেকে হযরত আবু বকর আসতেছেন। আল্লাহর নবী লক্ষ্য করে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে সালার চট। কিসের চট? সালার চট। অপর দিকে রাহমাতুল লিল আলামিন নবীজি তাকাইয়া দেখেন হযরত জিবরাইল আলাইহিস সালামের গায়েও সালার চট। সুবহানাল্লাহ বলতেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল তুমি তো কতদিন আমি রাহমাতুল লিল আলামিনের কাছে আসছো, এমন জামা কাপড় পরে কোনোদিন আসো নাই। ও জিবরাইল আজকে কেন রে সালার চট পরিধান করে আসছো? জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে আপনার সাহাবী আবু বকরের কাছে সালাম পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। কেমন মানুষ, আল্লাহ সালাম পাঠাইয়া দিচ্ছে। আগো নবীজি কেন সালার চট পরিধান করলাম? আপনার সাহাবী আবু বকরের টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু ইসলামের জন্য
দ্বীনের জন্য, কোরআনের জন্য, আপনি নবীর জন্য, আল্লাহর জন্য দান করতে করতে মানুষটা একদম নিঃস্ব হয়ে গেছে। এরপরেও মানুষটা পিছায়া নাই। ওগো নবীজি, আপনার আবু বকর দামি কাপড় পরিধান করার ক্ষমতা ছিল, কিন্তু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আপনার সাহাবী আবু বকর সালার চট পরিধান করেছে। এই জন্য শুধুমাত্র আমি জিবরাইল নয়, আমার মহান মালিক আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে, আসমানের সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন, আজকে আবু বকরের সুন্নত হিসাবে সমস্ত ফেরেশতারা সালার চট পরিধান করো। সুবহানাল্লাহ। ওগো নবীজি, শুধুমাত্র আমি জিবরাইল সালার চট পরিধান করি নাই, সালার চট সমস্ত ফেরেশতারা আপনার আবু বকরের সম্মানে আবু বকরের সুন্নত হিসাবে পরিধান করছে। জুড়ে সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বকর কেমন সাহাবী ছিলেন? তবুকের যুদ্ধের সময় নবীজি বললেন, রে সাহাবীরা, বাইতুল মাল একদম শূন্য, যার যেমন তৌফিক আছে দান করো। হযরত উমর বাড়িতে চলে গেলেন, উমর চলে আসলেন। আল্লাহর নবী বলেন, উমর কি নিয়ে আসছো? উমর বলেন, নবী গো, বাড়িতে গেলাম, মাল 2 ভাগ করলাম, 1 ভাগ নিয়ে আসলাম, 1 ভাগ বাড়িতে রেখে আসলাম। অপরদিকে হযরত আবু বকর আসলেন। আল্লাহর নবী বলেন, ও আবু বকর, কি নিয়ে আসছো? হযরত আবু বকর বলেন, ওগো নবীজি, বাড়িতে গেলাম, ঘরের বেড়াগুলো তাবড়ায় তাবড়ায় দেখলাম একটা সুই পর্যন্ত রাখি নাই। আমি বাড়ি থেকে সমস্ত মাল একটা কাটুরির ভিতরে বেঁধে নিয়ে আসলাম, আর আমার বাড়িতে আমার পরিবারের জন্য আল্লাহ এবং রাসূলকে রেখে আসলাম। সুবহানাল্লাহ। আবু বকর জীবনের সব কিছু দান করে দিচ্ছে। 3 নাম্বার, ওগো নবীজি, 1 নাম্বার আপনার চেহারার দিকে তাকাইয়া তাকা, 2 নাম্বার আপনার হুকুমে আমার মাল আল্লাহর রাস্তায় ব্যয় করা, 3 নাম্বার আমার আদরের কন্যা আয়েশাকে আপনার স্ত্রী হিসাবে আপনার গড়ে দেখা। কিতাবের ভিতরে আসছে এই ঘটনা ঘটছে আয়েশাকে বিয়ে করার 2 দিন আগে। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর প্রস্তাব দেওয়ার 2 দিন আগে হযরত জিবরাইল আলাইহিস সালাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারা মুবারক আল্লাহর নবীর চোখের সামনে তুলে ধরলেন। আল্লাহর নবী বলেন, মান হাদা, এটা কে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জবাবে জিবরাইল বললেন, ওগো নবী, যে এটা আপনার স্ত্রী। সুবহানাল্লাহ কইতেন না? 2 দিন আগে আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দেখাইলেন, আর 2 দিন পরে আবু বকর নিজে মনের অবস্থা স্বীকার করলেন, নিজের পক্ষ থেকে নবীর কাছে বিবাহের প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ। সাহাবী এবং রাসূলের ভিতরে কেমন আন্তরিক সম্পর্ক ছিল! অপরদিকে হযরত ওমর দাঁড়িয়ে গেছেন, ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসা, ওগো নবীজি, আমিও 3টা জিনিস পছন্দ করি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল কয়টা জিনিস পছন্দ? কথা কন না, কয়টা? 3টা। আবু বকর বলছেন, আল্লাহর নবী বলছেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসা, আমার পছন্দ 3টা জিনিস। আবু বকর বলছেন, ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসা, আমার পছন্দ 3টা জিনিস। এবার উমর বলেন, ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসা, আমার পছন্দ 3টা জিনিস। চিল্লায়া কোন সুবহানাল্লাহ! কেমন মহব্বত, কেমন সম্পর্ক! আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলেন, ওয়া হুব্বিবা ইলাইয়া সালাসা, ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসা, ওগো নবীজি, আমারও পছন্দ 3টা জিনিস। 1 নাম্বার আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া। 1 নাম্বার সৎ কাজের আদেশ দেওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সৎ কাজের আদর্শওয়ালা মানুষ ছিলেন! আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের খলিফা, একদিন
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একখানা দরখাস্ত লিখে আল্লাহর নবীর সাহাবী হযরত উমরের কাছে দরখাস্ত পাঠাইলেন, স্বামী গো, ঘরের ভিতরে ঠিকমতো খাওয়া দাওয়া কোনো কিছুই নাই, আপত্তি নাই, সামনে ঈদ আছে, মেহেরবানি করে যদি বাইতুল মাল থেকে আপনি 1 মাসের ভাতা অগ্রিম নিতেন, বাচ্চাদের নতুন কাপড়ের ব্যবস্থা করতেন। ওই সময় আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের রক্ষক সাহাবী হযরত আব্দুল্লাহ বাইতুল মালের রক্ষক সাহাবীর কাছে দরখাস্ত লিখে পাঠাইলেন, আমার ছোট বাচ্চাদের জামা কাপড় নাই, আমার বাচ্চাদেরকে ঈদের সময় নতুন জামা দিতে চাই, এই জন্য 1 মাসের অগ্রিম ভাতা চাই। এই দরখাস্ত শুনে, এই দরখাস্তখানা দেখে আল্লাহর নবীর সাহাবী অর্থমন্ত্রী দরখাস্তখানা দেখে হাউমাউ করে কান্না শুরু করেছেন। ও আল্লাহ, ইয়ে কেমন আমির, এ কেমন বাদশাহ, উর্দুজাহানের বাদশাহ, বাচ্চাদেরকে নতুন জামা কাপড় দেওয়ার মতো টাকা নাই। ও আল্লাহ, কি দেখাইতেছো? ওপর দিকে এইগুলা ভাবতে ভাবতে এক পর্যায়ে আরেকটা দরখাস্ত লিখে হযরত উমরের কাছে পাঠাইলেন। দরখাস্তর মধ্যে লিখে দিলেন, ওগো খলিফাতুল মুসলিমিন উমর, 1 মাসের ভাতা নয়, প্রয়োজনে 1 বছরের ভাতা আমি অগ্রিম দিতে পারি। আপনি যদি 2টা গ্যারান্টি দিতে পারেন, 1 নাম্বার গ্যারান্টি আপনি আগামী 1 মাস পর্যন্ত বেঁচে থাকবেন, 2 নাম্বার গ্যারান্টি আগামী 1 মাস পর্যন্ত দেশের জনগণ আপনারে চাইবে। কি মনে করেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরখাস্তখানা দেখে আনন্দে আত্মহারা হইয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, আল্লাহ, ইসলাম এবং মুসলমানদের জন্য আপনি সঠিক একজন অর্থমন্ত্রী নির্ধারণ করছেন। সুবহানাল্লাহ। যে চাকরির ভয় করে না, যে খলিফাতুল মুসলিমিন উমর পর্যন্ত ভয় করে। অথচ আমাদের মেম্বার চেয়ারম্যানদের হুকুম না মানলে চাকরি শাসা বলবো এলাকা ছাড়া করব, কথা ঠিক কিনা? হযরত উমর আর কেমন আদর্শ মানুষ ছিল। ফিলিস্তিনের জমিনে বর্তমানেও মুসলমানদের উপরে নির্যাতন হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও নির্যাতন ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি পাঠাইয়া একদল মুজাহিদ পাঠাইলেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দখলে নিয়ে আসার জন্য। হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানদেরকে নিয়ে গেলেন, সেই খবর পাইয়া ফিলিস্তিনের আশেপাশে যেই সমস্ত কাফিরেরা ছিল, এদের কান গরম হয়ে গেছে। এরা বুঝতে পারছে মুসলমানেরা যদি এই জমিনে প্রবেশ করে, তাইলে এই জমিনে কোন কাফির কুফারের নেতৃত্ব চলবে না। মুসলমানেরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। চিল্লায় এখন ঠিক কিনা? তারা মুসলমানদের সাথে সন্ধি করার চিন্তা করে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ও আবি ওয়াক্কাস, আমরা তোমার সাথে সন্ধি করতে চাই। কি সন্ধি? আমরা তোমাদের সাথে মারামারি করব না, কাটাকাটি করব না। তোমাদের খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে বলো। উনি যদি আসে, তাইলে বিনা লড়াইয়ে আমরা বাইতুল মুকাদ্দাস উনার হাতে তুলে দিব। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিমকে নিয়ে রওনা দিলেন উট দিয়ে। খাদিমের সাথে আগে শর্ত, ও খাদেম, যাইবো ঠিক আছে, উটের মধ্যে আমি থাকবো 10 মিনিট, তুমি টানবা। তুমি থাকবা 10 মিনিট, আমি টানবো। সুবহানাল্লাহ বলবেন না? তুমি টানবা 10 মিনিট, আমি বসবো। আমি টানবো 10 মিনিট, তুমি বসবা। এইভাবে টানতে টানতে যখন ফিলিস্তিনের জমিনে পৌঁছে যাবেন, এমন সময় খাদেম যিনি ছিলেন, এই খাদেমের ছিল উপরে বসা, আর উমরের ছিল লাগাম ধরে টানা। হযরত উমর টানে, আর খাদেম উটের পিঠের মধ্যে বসে আছে। এমন সময় ফিলিস্তিনের কাফির কুফাররা হযরত আবু ওয়াক্কাসকে জিজ্ঞেস করে, ও আবু ওয়াক্কাস, মুসলমানদের খলিফা কি উনি উটের উপরে যিনি? হযরত আবু ওয়াক্কাস বলেন, না না না, উটের উপরে যিনি উনি খলিফাতুল মুসলিমিন উমর না, ইনি হইলেন উমরের খাদেম। সুবহানাল্লাহ।
ফিলিস্তিনের কাফিরেরা ডাক দিয়া কয়, সেই ব্যক্তির ভিতরে এমন ইনসাফ, এর সাথে লড়াই করলে কিয়ামত হবে, মগর একে পরাজিত করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। হযরত উমর বলেন, ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসা। আগো নবীজি, আমার পছন্দ দুনিয়ার তিনটা জিনিস। আমি দুনিয়ার তিনটা জিনিস বড় ভালোবাসি। এক নাম্বার আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া। দুই নাম্বার ওয়ান নাহয়ু আনিল মুনকার, অসৎ কাজের বাধা দেওয়া। হযরত উমর কেমন মানুষ ছিলেন? আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষেরা রে, হযরত উমর তো এমন ব্যক্তি যারে দেখলে শয়তান পর্যন্ত পলাইছে। একবার আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে এক রাস্তা দিয়ে যাইতেছেন। রাস্তার পাশে এক মহিলার বাড়ি। মহিলা বাড়ির মধ্যে ডুসুম ডুসুম ডুল্লুক বাজায় না, ডুসুম ডুসুম চালাইতেছে। হযরত আবু বকরকে দেখে, আল্লাহর পয়গম্বরকে দেখে মগর ঢুল বন্ধ করে না, ঢুল বাজতে আছে। হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে গেছে। মহিলাটা ঢুল তাড়াতাড়ি নিয়ে লুকায় রাখছে। সুবহানাল্লাহ বলতেন না? লুকায় রাখছে। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীও হাসেন, আবু বকরও হাসেন। ও আবু বকর, কেন হাসো? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, রে উমর, আমি আসলাম, আল্লাহর পয়গম্বর আসলেন, কিন্তু ওই মহিলা ঢোল বাজাইতে আছে, বন্ধ করে নাই। তুমি আসতে দেরি, শুধু বন্ধ না, ঢোলটা লুকাইতেও দেরি করে নাই। হযরত উমরের মেজাজ গরম হয়ে গেছে। আল্লাহর নবী আসলেন, নবীকে ভয় পায়নি, আমাকে কেন ভয় পাইবে? এমন সময় আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও উমর, মাথা গরম করো না, মাথা ঠান্ডা করো। এতক্ষণ পর্যন্ত আমাদেরকে দেখে এই মহিলা ভয় পায় নাই, সম্মান দেয় নাই। এর পিছনে এক নাম্বার কারণ হলো, এই মহিলা একদিকে ঢোল বাজায়, অপর দিকে শয়তান ডান্স করে। নাউজুবিল্লাহ কইতেন না? মহিলা একদিকে ঢোল বাজায়, অপর দিকে শয়তান ডান্স করে। ওই মহিলা শয়তানের তালে তালে ঢোল বাজাইতেছে। এরে উমর, যদিও দুনিয়ার কেউ দেখে না, আমি নবীকে আল্লাহ সবকিছু দেখায়। এরে উমর, তুমি আসতে দেরি হয়েছে, আমি তাকাইয়া দেখি তুমি আসা মাত্র শয়তান বাতাস ছাড়তে ছাড়তে দৌড়ান শুরু করছে। শয়তান দৌড়ান শুরু করতে দেরি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আমি এক রাস্তা দিয়ে যাইতেছি, আমি একদিক থেকে যাচ্ছি, অপর দিক থেকে শয়তান ইবলিস আসতেছে। আমি মনে মনে ভাবতেছি, আজকে যেহেতু ইবলিস রে পাইছি, ভালো একটা সুযোগে পাইছি, ইবলিস আসলে পরে জিজ্ঞেস করবো, ভাই আমার উম্মত রে এত জ্বালাও কেন? আমার উম্মত রে এত জ্বালাও কেন? আমার উম্মত রে মেহেরবানি করে জ্বালায়ও না। আল্লাহ রাসূল বলেন, আমিও আগাই, শয়তানও আগায়, আমিও আগাই, শয়তানও আগাম। আমি হঠাৎ করে লক্ষ্য করে দেখি শয়তান ইবলিস রাস্তা ছাইরা আউরিতে দৌড়ান শুরু করছে। সুবহানাল্লাহ কইতেন না? আউরিতে দৌড়ান শুরু করছে। আল্লাহ রাসূল বলেন, আমি পিছন দিকে তাকাইলাম, আমি তাকাইয়া দেখি পিছনে আমার উমর রে দেখা যায়। সুবহানাল্লাহ। হযরত উমর ওয়ান নাহি আনিল মুনকার, ওগো নবীজি, আমি অসৎ কাজে বাধা দেওয়া বড় পছন্দ করি, ভালোবাসি। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর যখন মুসলিম জাহানের খলিফা, এমন সময় একদিন একটা যুবক মদের বোতল নিয়ে আসতেছে। একদিকে উমর, অপর দিকে যুবক মদের বোতল হাতে নিয়া। যুবক আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে শরীরে কম্পন শুরু হয়ে গেছে, শরীরের লোমগুলা দাঁড়ায় গেছে। আমার তো অন্যায় ডাবল, শাস্তিও হবে ডাবল। এক নাম্বার, মদ হারাম, মদ তো নিষিদ্ধ জিনিস। দুই নাম্বার, আমি তো খলিফাতুল মুসলিমিনের মতো গরম মানুষের সামনে আসছি, আজকে আমার জীবনের অবস্থা খারাপ। এক মুহূর্তে আস্তে আস্তে যুবক আসে, উমর আসে, এক মুহূর্তে
যখন মুখোমুখি হয়ে গেলেন, এমন সময় ওই যুবক মদের বোতলটা পিছন দিকে নিয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আরে যুবক পিছনে কি নিলা, সামনে আনো। যুবক ডাক দেয়া কয়, খলিফাতুল মুসলিমিন ওমর, এগুলা অন্য কিছু নয়, আমার বোতলের মধ্যে দুধ। কতক্ষণ নাকি দুধ। এখন তো অপরাধের অবস্থা 3 গুণ বাড়ছে। 1 নাম্বার হারাম জিনিস, 2 নাম্বার গরম মানুষের সামনে পড়ছি, 3 নাম্বার মিথ্যা বলছি। অন্তরের খবর কেউ না জানলেও একজন জানে, কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। দুনিয়ার মানুষের কেউ নাই। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। সারা দুনিয়ার মানুষ তোমার বিরুদ্ধে চলে গেছে, তোমার পক্ষে কেউ নাই। আমি আল্লাহ তোমার পক্ষে আছি, আমি আল্লাহ তোমার কফিল, আমি আল্লাহ তোমার ওলি। এমন সময় ওই যুবক মনে মনে আল্লাহকে ডাকা শুরু করছে, ও আল্লাহ, আমি তিনটা অপরাধ করছি। 1 নাম্বার হারাম জিনিস নিয়ে গেছি, 2 নাম্বার খলিফাতুল মুসলিমিন উমরের সামনে পড়ছি, 3 নাম্বার মিথ্যা বলছি। আজকে যদি উমর আমাকে ধরতে পারে তাইলে আমার জীবন শেষ। ও আল্লাহ, তুমি তো খালিক, তুমি তো মালিক, তুমি তো রাজ্জাক। আল্লাহ, তুমি তো চাইলে সব পারো। আল্লাহ, তওবা করতেছি, আর জীবনে কোনোদিন মদ খাইব না। মেহেরবানি করে আজকের মতো আমাকে উমর থেকে একটু রক্ষা করো। সুবহানাল্লাহ কইতেন না? এবার কাঁপতে কাঁপতে আল্লাহর কাছে এমন ভাবে তওবা করছে, এমন ভাবে তওবা করছে, আল্লাহ মাফ করে দিচ্ছে। কাঁপতে কাঁপতে মদের বোতল সামনে নিয়ে আসছে, তাকাইয়া দেখে আমার আল্লাহ দুধ বানাইয়া দিছে। সুবহানাল্লাহ।